নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে চলে আসলাম কটা পুজো করার জন্য ফুল তুলতে। সারাদিন যতই ভীষণ গরমটা থাকুক না কেন, সকালবেলার এই হালকা ঠান্ডা হাওয়াটা যেন পুরো মন প্রাণ জুড়িয়ে দেয়। এই সময়টাই একটু শান্তি পাওয়া যায়। ফুল তুলে এসে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে নিয়ে বসিয়ে দিলাম 2 কাপ চা। সারাদিন ঘামিয়ে যতই নাজেহাল অবস্থা হোক, সকালবেলায় চায়ের জলে ফুটে থাকা আর তার সুগন্ধটা যেন পুরো দিনটাকে ফ্রেশ করে দেয়। আমার মতন কতই না গৃহিণীরা সকালবেলার এই 1 কাপ চা আর সাথে বিস্কুট 2টি খেয়ে কত না সংসারের কাজ সেরে নেয়। চাটা খেয়ে নিয়ে ঘরটা ঝাড়ু মেরে মুছে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি একটু সকালে টিফিন বানাবো। আজকে বানাবো সকালে ব্রেকফাস্টে প্লেন চাউমিন। মেয়েকেও অল্প খাওয়াবো ভাবছি। আর ডেলি তো টিফিন বানানো সকালে ছেড়েই দিয়েছি। এই গরমে যা অবস্থা খারাপ, ওই টুকিটাকি ইডলি কিনে নিই, খেয়ে নিই। কোনো দিন ছাতু শরবত এটা সেটা করে, বা কোনো দিন ফল, হালকা পরিমাণের টিফিনটাই কদিন থেকে করছিলাম। তো অনেক দিন থেকে ওই সব খেয়ে খেয়ে মন ভরে গেছে, তাই ভাবলাম আজকে হালকা ফুলকার মধ্যে একটু সকালে জলখাবারটা বানিয়ে নিই। তাই একটু বানিয়ে নিলাম চাউমিন। যেহেতু মেয়েকে খাওয়াবো, তাই হচ্ছে আমি এর মধ্যে কোনো না কাঁচা লঙ্কা অ্যাড করেছি, না গুঁড়ো লঙ্কা অ্যাড করব। ঝাল ছাড়া চাউমিন করব, তাই এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটু হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। চাউমিন মশলা দিলাম না, ম্যাগি মশলা ছিল সেটাই দিয়ে করব। আর এই গরম অনেক পড়েছে, তাই ডিম অ্যাড করলাম না। গরমে এমনিই হচ্ছে র্যাশেস হচ্ছে, শরীরে ঘামাচি হয়ে যাচ্ছে। যেহেতু আগে যে আমার ভিডিওগুলো দেখেছেন, আমি অনেক আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যেই বাড়িটায় ভাড়াতে থাকি সেই বাড়িটা হচ্ছে আমার অ্যালবেস্টারের বাড়ি। আর অ্যালবেস্টারের বাড়ি মানেই জানতে পারছেন যে যতটা বেলা গড়িয়ে যায় ততটা বেশি গরম পড়ে। আর গল্প করতে করতে আপনাদের সাথে হয়ে গেল আমার সকালের টিফিন বানানো চাউমিন। এইবারে মেয়ের জন্য প্লেট সাজাচ্ছিলাম, ওকে দিয়ে দিব। ও একলাই খাবে, আর আমি ওকে খাইয়ে দিই না, ও নিজে হাত দিয়ে খেয়ে নেয়। আর এখন আমি চলে যাব চান করে পূজাটা করে নেব। এখন আমি কদিন থেকেই সকাল সকাল জামা কাপড় কেচে নিচ্ছি। যেহেতু আমি আগের ব্লগে বলেছি যে আমাদের এখানে টাইম কলের জল আসে, আর টাইম কলের জল এই কদিন না গরমের মধ্যে তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাই সকাল সকাল তাড়াতাড়ি কাজের সাথে সাথে জামা কাপড়গুলো ধুয়ে কেচে নিই। তো সেইগুলো না শুকনো হয়ে পুরো কী অবস্থা হয়েছে, এত গরম হয়ে গেছে জামা কাপড়গুলো ধরতে ইচ্ছা করছে না। তাই একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এবার একটা একটা করে সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। ডিজে শানু বাইফস চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন একটা দাদা ভাই, খুব ভালো ব্লগ, চেষ্টা করো সফল হবে। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। পাশে থেকো এইভাবেই।
দয়াবতী দিয়া বাংলা চ্যানেল থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, তুমি তো খুব সুন্দর ভিডিও বানাও, দারুণ লাগলো। এত সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অমৃতার রান্নাবান্নার চ্যানেল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, বন্ধু তোমার ভিডিও সকাল সকাল দেখে নিলাম। সকাল সকাল আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়তে পড়তে অনেকগুলোই কাজ এগিয়ে নিয়েছিলাম, আর দুপুরের রান্নাবান্নায় ভাতটা করে নিলাম। আর এরপরে করব আজকে একটু কুমড়ো ডাঁটা, আলু বেগুন, আর তার মধ্যে একটু মুসুরি ডাল দিয়ে, হালকা পাতলাও না আর গাঢ়ও না, একটু তরকারি করে নেব। এই গরমে যা নাজেহাল অবস্থা, আর ইচ্ছাই নেই হাবিজাবি বেশি রিচ মশলাপাতি খাবার। হালকা সিম্পল খাবার খেতেই ভালো লাগছে। রান্নাবান্না করতে করতে আরও কটা দিদিভাই কমেন্ট করেছেন, চলো সেগুলোও আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই, সাথে রান্নাও হয়ে যাবে আর কমেন্ট পড়াও হয়ে যাবে। রাখিস লাইফস্টাইল চ্যানেল থেকে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার শরীর কেমন আছে, নিজের যত্ন নিও ও থেকো। এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার এইভাবে খেয়াল রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আপনিও এই গরমে চেষ্টা করবেন নিজের খেয়াল রাখার জন্য, নিজের যত্ন রাখার জন্য। ধন্যবাদ। কমেন্ট পড়তে পড়তে ডাঁটা বেগুন আলুর ডাল দিয়ে তরকারিটাও আমার হয়ে গেল। আর এরপরে করে নেব কটা বেসন বড়া, আর সাথে করে নেব সজনে শাক ভাজা। মাঝে মাঝে একটু সিম্পল রান্না খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন আর আমার চ্যানেলে নতুন আছেন, তাহলে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চাইলে, ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা পাশে থাকবেন। রান্নাবান্না কমপ্লিট করে হাত মুখটা ধুয়ে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, রেস্ট করে তারপরে ফ্রেশ হয়ে এই যে একটু গলিতে মেয়েকে নিয়ে বেরিয়েছি। কিছু কিছু বাচ্চা ওরা খেলছিল, তো তাদের সাথে, মেয়ে তো অনেক ছোট, খেলতে জানে না, ওই একটু দৌড়াদৌড়ি করছিল। আর গরমের মধ্যে কত ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, তাই একটু বিকালের এই খোলামেলা হাওয়াতে ভালোই লাগে বেশ। বন্ধুরা, আজকের এই দিনটা এইভাবেই কাটলো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। এরপরে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সন্ধ্যাটাও দিয়ে নিয়ে আজকের জন্য এতটুকুই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।